রাম হরে রাম 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 হরে। বল রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল অনুষ্ঠান। কি বালুরঘাটবাসী, তোমরা কি জানো বালুরঘাটের বুকে ভীষণ সুন্দরভাবে কিন্তু পঞ্চম দোলযাত্রা অনুষ্ঠান কিন্তু পালন করা হয় বালুরঘাটের চক ভবানী শ্মশান কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, আর ইতিমধ্যে এখানে চলে এসেছি পঞ্চম দোলযাত্রা অনুষ্ঠান দেখবার জন্যে। আর এই অনুষ্ঠানে কি কি হতে চলেছে সবটা দেখতে এবং জানতে পারবে আজকের এই ভিডিওতে, তাই সাথে থাকো, দেখতে থাকো। আজকের সকালের শুরুটা হয়েছিল একদম অন্যরকমভাবে। আজকের এই পবিত্র দোলযাত্রায় চারপাশ শুধু রঙে নয়, মেতে উঠেছে গভীর ভক্তি ও ভালোবাসায়। রাধাকৃষ্ণের এই চিরন্তন প্রেমের রং যেন আমাদের সবার মনে শান্তি আর আনন্দের ছোঁয়া দিয়ে যায়। ভক্তির টানে ছুটে আসা আর সবার সাথে সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আর চারিপাশটা দেখো, অসাধারণ লাগছিল সত্যি। মন থেকে ভক্তি আসলে আর মন থেকে ভগবানের প্রতি ভালোবাসা থাকলে সত্যি এত সুন্দর অনুষ্ঠানে যাওয়া কিন্তু তবেই সম্ভব হয়। তাছাড়া ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব হয় না, কারণ আজকে যে আমি এখানে গিয়েছি সেটিও কিন্তু ভগবানের ইচ্ছে। সত্যি এমন একটি দিন আমার জীবনে আসবে আমি তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। শ্রদ্ধা আর ভালোবাসার এক অনন্য মুহূর্ত। যখন ওনারা পরম আদরে আমায় ফুলের মালায় বরণ করে নিলেন, সত্যি একটা দারুণ অনুভূতি। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে আমি ধন্য। ফুলের এই মালার মতো আপনাদের স্নেহ যেন সারা জীবন আমার সাথে থাকে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আজকের এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপরে কিন্তু ভগবানের চরণে আবির দিয়ে সকলে কিন্তু আজকের এই দোলযাত্রা অনুষ্ঠানে সকলে একসাথে মিলে রঙের উৎসবে মেতে উঠল। আর সেই দৃশ্যই কিন্তু এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। সত্যি বলতে আজকের এই অনুষ্ঠানে যাওয়ার পরে সত্যি মনটা যেন একটা আলাদাই জগতে চলে গিয়েছিল। এখানে যাওয়ার সাথে সাথে এখানকার আচার অনুষ্ঠান সব কিছুই এতটা ভালো লেগেছে যে সত্যি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আজ যেন আমি মায়াপুর বৃন্দাবনে দাঁড়িয়ে রয়েছি। সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছে আর আবিরের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে সবার মন আর চারপাশ। বসন্তের এই মাতাল হাওয়ায় আমরা সবাই মেতে উঠেছি আনন্দের উৎসবে। আশা করি আপনাদের আজকের দিনটিও এমন রঙিন আর খুশিতে কাটছে। এই রঙের ছোঁয়া যেন আপনাদের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেয়। সকলে মিলে আজকের এই দিনটি উদযাপন করার ফলে আজকের এই দিনটি যেন আরও একটি সুন্দর দিনে পরিণত হয়ে গেল। সত্যি অসাধারণ একটি মুহূর্ত, ভীষণ ভালো লাগছিল এখানে যাওয়ার ফলে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আজকের এই ভিডিওটি। আর সত্যি এত সুন্দর একটি পরিবেশ, সত্যি ভীষণ মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর বালুরঘাটের বুকে এত সুন্দর অনুষ্ঠান করবার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্যামশ্যামা মহিলা সংগঠনকে। সত্যি একটি দারুণ সুন্দর অনুষ্ঠান। এখন আমরা কিন্তু কিছু গান আমরা শুনে নেব, কিছু নাম কীর্তন আমরা শুনে নেব আজকের এই ভিডিওতে। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে, কারণ এ ধরনের ভিডিও আগে কোনোদিন তোমরা দেখোনি। বল রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল অনুষ্ঠান। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এ দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল অনুষ্ঠান। আজি প্রেমানন্দে বাহু
তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে রাধে। ইতিমধ্যে শ্যামশ্যামা মহিলা সংগঠনের সমস্ত সদস্যদের পেয়ে গিয়েছি, একে একে ওনাদের নাম শুনে নেব। আপনার নাম? নিশা হালদার। কি হালদার? নিশা হালদার। কি না আপনার নাম? রীনা ঘোষ। রীনা ঘোষ। আপনার? তৃপ্তি রানী পাল। দীপালি রানী পাল। দীপালি রানী পাল। আপনার নাম? জয়ন্তী সাহা। জয়ন্তী সাহা। আপনার নাম? কণিকা ঘোষ। আপনাদের আজকের যে অনুষ্ঠান, এটা কত বছর ধরে হয়ে আসছে? 2015 সাল থেকে চলছে অনুষ্ঠান আমাদের। আচ্ছা, এই অনুষ্ঠানের বিশেষত্ব সম্পর্কে যদি কিছু বলতেন। বিশেষত্ব সম্পর্ক হচ্ছে এই দোল পূর্ণিমায় আমাদের সবাই আনন্দ করে। আচ্ছা। এই মনের উচ্ছ্বাসে আমাদের এই প্রতিবেশীরা বলেছে যে দোল পূর্ণিমায় করলে আমরা প্রায় লোকে উপবাস থাকি, আমরা প্রসাদ নিতে পারি না। আচ্ছা। তাদের এই সুবিধার্থে আমরা এই পঞ্চম দলে অনুষ্ঠানটা আরম্ভ করেছি। আচ্ছা আচ্ছা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের গোপালকে খুব ভালো লাগে। আচ্ছা। আমরা তো অন্য কিছু চাইনি, হ্যাঁ। যেতে হবে গোপালের নিয়ে আমাদের। তার জন্য গোপালকে ভালোবেসে আমরা এই গোপালের নাম বা একটা অনুষ্ঠান করা হয়। আচ্ছা, হ্যাঁ, এই অনুষ্ঠানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে? প্রচুর লোক হয়। আচ্ছা। হ্যাঁ, 300-500 কোনো ব্যাপারই হয় না। আচ্ছা। এবং ঠাকুরের ইচ্ছায় সবাই প্রসাদ পায়। আর আচ্ছা। এটা কিভাবে আমরা জুটাই আমরা নিজেরাও জানি না। ঠাকুর এমনি আমাদের জুটায় দেয়। আচ্ছা। এটা যে আমরা কারো কাছে কিছু সাহায্য চাওয়া বা কারো কাছে কিছু হাত বাড়িয়ে নেওয়া, এটা আমরা নেই নাই কোনোদিন। যার যেমন ইচ্ছা দেয় সেভাবে খুশি মনে হয়। যে দেয়। আচ্ছা। এবং আমরা যে বাড়ি বাড়ি কীর্তন করি, আচ্ছা। তার মধ্যে যেটুকু আমাদের দেয় সেইটাই আমরা জোগাড় করে রেখে দিয়ে এই মানে গোপালের অনুষ্ঠান করি। আচ্ছা, আপনি কিছু বলুন। হ্যাঁ বলছি, এখানকার প্রতিষ্ঠা হচ্ছে আমাদের উদয় প্রভু। হ্যাঁ, আচ্ছা। উনি হচ্ছে ইসকনের দীক্ষিত, ইসকনের শিষ্য। উনি এখানে প্রথম শুরু করছিল, তখন আমরা আচ্ছা। ফটো আনতাম, সকালে প্রত্যেকদিন কীর্তন করতাম। আচ্ছা। তারপরে সেটাকে আস্তে আস্তে আমরা এখানে মানে একটা বড় একটা অনুষ্ঠান করারই করলাম। ওই প্রভু চলে গেছে এখন মায়াপুরি, আচ্ছা। মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন থেকে আমরা সকালবেলা অনেক মেয়ে ছেলে আসতাম, আমরা পরিক্রমা করতাম, তুলসী পরিক্রমা, তারপরে ঠাকুরের পুজো করতাম, এগুলা করতাম। কিন্তু ওই দাদাই আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, আচ্ছা। বুঝলা তো? তারপরে আচ্ছা। থেকে আমরা এখানে বড় অনুষ্ঠান করি পঞ্চম দলে করি। গানে হুড়িতে অনেক ঠাকুর অনুষ্ঠান হয়, আর পঞ্চম দলে তোমার এখানে হয় না। হ্যাঁ। ওর জন্য আমরা করি ঠাকুরের ভোগ, আমরা অন্ন ভোগটা দেই না, কিন্তু তোমার ফল দিয়ে সব দিয়ে ভোগ দিই। আর লোকের সেবার জন্য আমরা এখানে খিচুড়ি করি, আচ্ছা। গীতা পাঠ হয়, গান কীর্তন করি আমরা আমাদের দলেই। আর আমরা যে অনুষ্ঠানটা করি না, আমরা কিন্তু 10 বাড়ি কীর্তন করে সে পয়সাটা জমাই করি কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে কীর্তনের দলও রয়েছে না? হ্যাঁ, দল আছে। আচ্ছা, এই যে মানে খোলার আছে একজন, আচ্ছা। আর আমরা 5 জন মেয়ে ছেলে মিলে সব আচ্ছা মিলে আচ্ছা, আমরা সব যাই কীর্তন। আপনারা প্রত্যেকেই তাহলে কীর্তনের দল রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকে মানে একসাথেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমরা কিন্তু জানতে পারলে ওনাদের কিন্তু কীর্তনের দলও রয়েছে। তো ওনাদের দলের নাম কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। আপনাদের দলের নাম তো শ্যামশ্যামা মহিলা সংগঠন। শ্যামশ্যামা মহিলা সংগঠন। আর কেউ যদি দলের দিতে চায়, কীর্তন যদি নিতে চায়, তাহলে আমরা যাব। আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি হোক বা জন্মদিনে হোক, জন্মদিন, পূর্ণিমা তিথি, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান। পূজার দিনে হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা কীর্তন করতে রাজি। যে তো তাহলে একটা কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে আপনাদের বলে দেন। 91 হ্যাঁ 53 হ্যাঁ। 56 56 72। তো তোমরা জানতেই পারলে, ভীষণ সুন্দর লাগলো আজকে এখানে আসার পরে প্রত্যেকের সাথে পরিচয় হয়ে। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্তরা পাগল ধরা ধাম। গৌরী হে গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্তরা পাগল ধরা ধাম। গৌরী হে এ পায়ে নুপুরি গলায় মালা নাম বলি গা, পায়ে নুপুর গলায় মালা নাম বলি গা। এই দুহাত তুলে নেতে নেতে হরি নাম বিলাই। গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌরী হে ওর বড় তালের তালে নানা বড় তালি দিয়া, ওরি না হাঙ্গুলি লাইগার তালে তালে দিয়া। গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌরী হে আর খোল বড় তালের তালে বড় তালি দিয়া, ওরি না হাঙ্গুলি লাইগার পথে পথে গিয়া। গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌরী হে গৌরী আনলো মধুর নাম, এই নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌরী হে গৌরী হে গৌরী হে হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে। পাগল ধরা ধাম। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এই রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এই রাধারানী মহারানী কৃপা করো না,
পার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়া রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়া রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন সেইখানে সে লীলা করে রাধা রমণ পুষ্প বৃন্দাবনে চলছে রসলীলাময় পুষ্প বৃন্দাবনে চলছে রসলীলাময় রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়া বৃন্দাবনে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা কমালে বন লাল বন আর কমালে বন নিকুঞ্জ কানন সেইখানেতে লীলা করে জগৎ জীবন লাল বন আর কমালে বন নিকুঞ্জ কানন সেইখানেতে লীলা করে জগৎ জীবন লাল লীলা দেখবি যদি নগর দিতে আয় রাস লীলা দেখবি যদি নগর তাতে আয় রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়া বৃন্দাবনে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বৃন্দাবনে কোন ফুলেতে লাল গোলাপ আর সাদা কোন ফুলে রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় গৌর গৌর ভক্তবৃন্দ, আজকে আবারও আমার পরম সৌভাগ্য যে শ্মশান কালীবাড়ি যে ভক্তিমতী মায়েরা এলাকাবাসী গৌর ভক্তবৃন্দদের সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এইবারও যে পঞ্চম দোল উপলক্ষে তারা যে এখানে হরিনাম সংকীর্তন গীতা ভাগবত কথা সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির মধ্য দিয়ে পাঠ কীর্তন অন্তে প্রসাদ বিতরণের যে নামযজ্ঞের ব্যবস্থা করেছে, সেই ব্যাস আসনে বসবার যে কৃপাটুকু আমার প্রতি তারা দর্শন করেছে, আমি প্রথমেই উপস্থিত গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং এলাকার সমস্ত গৌর ভক্তবৃন্দ এবং মাতৃদেবীর প্রতি সহস্র কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে করজোড়ে প্রার্থনা জ্ঞাপন করছি। আপনারা বোধহয় একটা ভুল জায়গায় পৌঁছে গেছেন। আমি কিন্তু কোনো পাঠক নই, তবুও আজকে এই বর্ষাসনের বসবার যে কৃপাটুকু তারা করেছে, রাধা মাধব যদি আমার মস্তকে চরণ ধুলি রাখে, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ আমার মস্তকে থাকে, তার অমৃতময় বাণী যদি এই নরাধমের মুখে দুই একটি শুদ্ধ ভাবে উচ্চারিত হয়ে থাকে, প্রেমানন্দে সবাই মিলে আস্বাদন করুন। আজকের দিনটি উপস্থিত গৌর ভক্তবৃন্দদের মনোবাঞ্ছা পুণ্যের কল্পে এবং অত্র এলাকাবাসী গৌর ভক্তবৃন্দদের যেন ভগবত প্রেম লাভ হয়। এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ভীষণ সুন্দরভাবে। আর ইতিমধ্যে কিন্তু প্রসাদ রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে, জোর কদমে দেখতেই পাচ্ছ।